রাজনীতি করতে চায় তাহলে করতে পারবে। সামনে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, আইনজীবী সমাজ সজাগ দৃষ্টি রাখতে করতে হবে, যাতে এই ফ্যাসিস্টরা এই অঙ্গনে আর আসতে না পারে। দীর্ঘ 17 বছর আমরা অপেক্ষা করেছিলাম, এখনো ফ্যাসিস্টরা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। ফ্যাসিস্টরা যেসব গোয়েন্দাগিরি এবং যেসব তাদের অপতৎপরতা বন্ধ করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা এই প্রতিবাদ সমাবেশের পরেই আমরা বিক্ষোভ মিছিল করব। সুতরাং আমাদের বক্তব্য সংক্ষিপ্ত এবং বিষয় ভিত্তিক আপনারা উপস্থাপন করবেন। এই পর্যায়ে বক্তব্য রাখবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপ্লবী নেতা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহ সম্পাদক জনাব শরীফ ইউ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সারা দেশে আওয়ামী এবং তার দোসরদের নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি কথাই বলতে চাই, অনেক রক্তের বিনিময়ে, অনেক লাশের বিনিময়ে, অনেকের ভাই বোনের ত্যাগের বিনিময়ে আজকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুশৃঙ্খল দেশ পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি, একটি সরকার পেয়েছি। কেউ যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করে, নৈরাজ্য করে, বিশৃঙ্খল রাজনীতি করে, আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজী কামরুল ইসলাম সহ নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা কঠোর প্রতিবাদ করব। আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা জাতির কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আপনাদের আইনগত ভাবে কোন রাজনৈতিক কর্মসূচি করার কোন অধিকার এই বাংলাদেশে নাই। আপনারা এই পর্যন্ত শত শত মায়ের বুক খালি হয়েছে, কিন্তু একটা ছড়ি পর্যন্ত আপনারা বলেননি। এটা অত্যন্ত দুঃখজনক। আগে আপনারা সংশোধিত হন, এই সরকারকে সহযোগিতা করে নিন। সবাই বলে দিবে আপনাদের রাজনীতি এই দেশের জন্য কতটুকু সঙ্গত। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সুপ্রিম কোর্ট বারের ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সম্পাদক, সিনিয়র অ্যাডভোকেট জনাব মাহফুজুর রহমান মিলন। 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন বার কিভাবে পরিচালিত হচ্ছে। আপনারা দেখেছেন আমরা সুন্দর মতো একটি বার পরিচালনা করছি এবং করছিলাম, কিন্তু আমরা কি দেখলাম গতকালকে এই বারকে বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে বারকে একটি অনাযোগ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য পায়তারা করছে একটি সংগঠন। আমাদেরকে নিষিদ্ধ সংগঠন, আমাদেরকে সজাগ থাকতে হবে। তারা বিভিন্ন নামে বেনামে নতুন নতুন ব্যানারে দাঁড়াবে, কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা চাই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন একটা সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। 17 বছর ধরে যে নির্যাতন ছিল, সেই নির্যাতন দূর হয়েছে। কেউ যদি আবার নির্যাতন করতে আসে, ষড়যন্ত্র করতে আসে, তাদেরকে আমরা সাধারণ আইনজীবী সমাজ প্রতিহত করবে ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহ সভাপতি জনাব নুরুল ইমান বাবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,
উপস্থিত সুপ্রিম কোর্ট বারের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি? বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার যখন এই স্বাধীনভাবে কার্য পরিচালনা করতেছিল, যখন কোন বিদেশি আগ্রাসনে হস্তক্ষেপ হয়নি, ঠিক সেই মুহূর্তে একটি গোষ্ঠী যে সংগঠনকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, এই সংগঠনের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পারে অরাজকতার নৈরাজ্য সৃষ্টি করার লক্ষ্যে তারা তৎপরতা চালাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বিগত 5 বছর বাংলাদেশ সুপ্রিম কোর্ট পারে রাষ্ট্র নির্বাচন হতে পারে না আপনাদের কারণে। আমাদের স্পষ্ট বক্তব্য, নিষিদ্ধ কোন সংগঠনের পক্ষে কোন ব্যানারে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পারে কোন মিছিল সমাবেশ করতে দেওয়া হবে না, হবে না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে অন্য কোন তৎপরতা এই সমাজে, এই সমিতির সামনে, এই সমিতির অঙ্গনে আমরা করতে দেব না, দেব না। সবাইকে ধন্যবাদ। Resistere hasta nada. Resistere hasta nada. আজকে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে জানেন একটি নিষিদ্ধ সংগঠন নামে বেনামে সারা বাংলাদেশকে বিভিন্ন ভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার প্রতি হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। যাতে কোনোভাবে এই নিষিদ্ধ সংগঠন নামে বেনামে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কোনো প্রকার কোনো মিছিল সমাবেশ করতে না পারে, সেভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকবো যাতে তারা কোনোভাবে নামে বেনামে কোনো সংগঠন অথবা কোনো মিটিং, কোনো মিছিল করতে না পারে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জাতীয় ফোরামের বিপ্লবী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্র নেতা, রাজপথের লড়াক সৈনিক, কারাবরণকারী ছাত্র নেতা জনাব মোহাম্মদ আলী। জনাব মোহাম্মদ আলী। সমবেত আইনজীবী ভাই ও বোনেরা, সাংবাদিক কেন্দ্র এবং যারা আমার বক্তব্য শুনছেন, এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। মিছিল হবে, বক্তৃতা ছোট হবে, সেই জন্য সকলের নাম আমি উচ্চারণ করে সময় নষ্ট না করে বলতে চাই, একটা নতুন সরকার গঠিত হয়েছে, কাদামাটির মতো নরম একটা সরকার, কিন্তু ষড়যন্ত্রকারীরা তারা থেমে নেই। তারা এই সরকারকে নানাভাবে বিব্রত করার জন্য, সরকারকে বিপাকে ফেলানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রই আমরা বরিশালে লক্ষ্য করেছি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে আত্মসমর্পণ করার সাথে সাথে জামিন দিয়ে দেওয়া হলো। আর এই নিষিদ্ধ ঘোষিত সংগঠন দ্বারা যারা 15 বছর নির্যাতিত হয়েছেন, তারা প্রতিবাদ করলেন, এই কারণে তারা মামলার আসামি হয়ে গেলেন এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করা হলো। অবশেষে সভাপতিকে তার দপ্তর থেকে ধরে নিয়ে যাওয়া হলো। এইটা উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, আইনজীবীদের চেম্বার পার্ট অফ কোর্ট, আইনজীবীর চেম্বার থেকে কোনো আসামিকে ধরা যাবে না। এটা যেমন একদিকে উচ্চ আদালতের জাজমেন্ট আছে,
অপরদিকে এটা আমাদের বাংলাদেশের দীর্ঘদিন যাবৎ কাস্টম, কিন্তু সকল কাস্টম ভঙ্গ করে বরিশালের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তার মুক্তি দাবি করে। আর সুপ্রিম কোর্টে ফেসিবাদের দোসররা আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাদেরকে বলতে চাই, ষড়যন্ত্র বন্ধ করুন। বহু অকাম করেছেন, বহু অন্যায় করেছেন, বহু নির্যাতন করেছেন। আর কোন ষড়যন্ত্র বা নির্যাতন করার কোন পদের দেওয়ার চেষ্টা করবেন না। যদি কোন রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করেন, সাধারণ আইনজীবীদেরকে সাথে নিয়ে আপনাদেরকে আমরা প্রতিরোধ করব এবং প্রতিবাদ আমরা জানাবো ইনশাল্লাহ। আগামী দিনে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ এবং আইনজীবী বান্ধব একটা বার হবে সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন মিছিল পূর্ব এই প্রতিবাদ সমাবেশের শেষ বক্তা। এরপরে আমরা মিছিল শুরু করব। বক্তব্য নিয়ে আসেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং রাজপথের লড়াকু সৈনিক, বিপ্লবী নেতা জনাব গাজী কামরুল ইসলাম সজল। জনাব গাজী কামরুল ইসলাম সজল। জাতীয়তাবাদী একই করো, জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয়তাবাদী একই করো, ফ্যাসিস্টের রাস্তা না, ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও ফ্যাসিস্টের রাস্তা না, ফ্যাসিস্টের রাস্তা না, ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও। দর্শকদের কর্তৃক শান্তিপূর্ণ আইন অঙ্গনে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে আজকের এই মিছিল শুভ সমাবেশে উপস্থিত আমার আইনজীবী বিজ্ঞ বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 2 দিন যাবৎ ফ্যাসিস্টের দোসররা তাদের খোলস পাল্টে বিভিন্ন রঙে বিভিন্ন আবরণে বিশৃঙ্খলা করার সৃষ্টি করার ভয় তারা করছে। বন্ধুরা আমার, আমরা এই সভা থেকে ওই ফ্যাসিস্ট দর্শকদের বলতে চাই, আপনারা আজকে মিছিলের দিকে নজর রাখুন। গত 17 বছর তাদেরকে নিয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আজকেও তারা এই সমাবেশে উপস্থিত হয়েছে। বন্ধুরা আমার, আমি শুধু এটাই বলতে চাচ্ছি, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। বন্ধুরা আমার, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে, আইন অঙ্গনে কোনো ষড়যন্ত্র হলে আমরা তাদেরকে রুখে দেবো। বন্ধুরা আমার, আপনারা সমাবেশ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেছেন। আপনারা কত বড় উদ্ধত আচরণ! এখন পর্যন্ত গণতান্ত্রিক সরকারের একবার পূর্ণ হয় নাই, এখনই আপনারা শুরু করেছেন। আমরা বিগত 17 বছর এই হাইকোর্ট প্রাঙ্গণে আপনাদের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছি। আজকে আপনাদের নেত্রী আর আত্মীয় স্বজন সহ বিদেশে পালিয়ে গেছেন আপনাদেরকে রেখে। গত 5ই আগস্ট 2024 সালের পর আমরা ভেবেছিলাম আপনাদের শিক্ষা হয়েছে, আমরা আইন অঙ্গনকে শান্ত রাখার চেষ্টা করেছি। এখন তো মনে হচ্ছে কুকুরের পেটে ঘি হজম হয় না। আমরা এই সভা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য ভূমিকা রাখুন, অন্যথায় সমুচিত শিক্ষা আমরা দেব।
আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আবারও যদি কোন ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, আমরা কিন্তু বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেব না। এই কথা আপনাদের মনে রাখতে হবে। আরেকটি কথা বলতে চাই, আবরণ পাল্টে কুকুর থেকে শিয়াল হতে পারবেন, কুকুর থেকে বাঘ হতে পারবেন না। আমরা আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে, গতকালকে নিজেরা কক্ষ ভাঙচুর করে একটি সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে আপনারা দেখেছেন আবু সাইদ সাগর সাহেব বলেছে আমার রুমে কোনো ভাঙচুর হয় নাই। পাশে থেকে বলা হচ্ছে হ্যাঁ শেখ মুজিবের ছবি ভাঙা হয়েছে, উনি বলছেন না ভাঙা হয় নাই। তারপর ওনাকে জোর করে বলানো হয়েছে আমরা ছবি ভাঙা কক্ষ ভাঙার রাজনীতি করি না, আমরা সুপ্রিম কোর্ট ইউনিটকে একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস হিসাবে দেখতে চাই। সেজন্য আমাদের যা করার করবো। এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই একসাথে এখন মিছিল করবো। আমাদের স্লোগান একটাই হবে, স্বৈরাচারের পতিত দোষরদের এখানে কোনো আস্তানা হবে না এবং এদের ষড়যন্ত্র সম্পূর্ণভাবে রুখে দিতে হবে। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, এখনো সরিষার মধ্যে ঘুষ রয়েছে। আজকে আদালত করায় দেখেন অনেক এজেন্সির লোকজন রয়েছে। গত কিছুদিন যাবৎ এই যে ফিজিক্সের দোষররা এই ধরনের কার্যক্রম করছেন, তারা কোনো ভূমিকা রাখছেন না। বরিশালেও একই অবস্থা, একজন ম্যাজিস্ট্রেট একদিনের দায়িত্ব পেয়েছেন, একদিনের দায়িত্ব পেয়ে 3 জন আওয়ামী লীগের সংসদ সদস্যকে জামিন দিয়েছেন, যা একদম বেআইনি এবং নজিরবিহীন। এই ঘটনায় বোমা পানিতে মাছ শিকার করে বরিশাল বারের সভাপতিকে তার সবকিছু গ্রেফতার করেছে। এই সভা থেকে আমি অবিলম্বে মুক্তি দাবি করছি। এখন সবার শেষে মিছিল হবে, শান্তিপূর্ণ মিছিল করবেন। আমাদের বোনের আগে যান, আমাদের বোনের আগে যাবেন, তারপর আমরা যাবো। ভাই ভাই আপনি সামনে তো বলেন ডাইরেক্ট আগে ধরো না
জেগে দাও গুড়িয়ে দাও ফ্যাসিস্টের আস্তানা ফ্যাসিস্টের আস্তানা জেগে দাও গুড়িয়ে দাও সুপ্রিম কোর্টে হবে না ফ্যাসিস্টের আস্তানা ফ্যাসিস্টের আস্তানা সুপ্রিম কোর্টে হবে না সুপ্রিম কোর্টে হবে না ফ্যাসিস্টের আস্তানা ফ্যাসিস্টের আস্তানা সুপ্রিম কোর্টে হবে না সুপ্রিম কোর্টে হবে না ফ্যাসিস্টের আস্তানা এটা বড় করেন বড় করেন সুপ্রিম কোর্টে হবে না ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হবে না আস্তে আস্তে নিচে যাক তুমি ওই ভিতরে 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 যান ভিতরে যান রবিতে যান ভিতরে লোকের মধ্যে ঢুকে জেগে দাও গুড়িয়ে দাও ভাই আদা ধরে না এরকম এই ভাই একটু আগায় নেন ভাই আসেন 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 আগান আগান আগান
Yeah.